না খাউঙ্গা না খানে দুঙ্গা, নরেন্দ্র মোদীর সেই বিখ্যাত হুঙ্কার কি তবে ইতিহাসের পাতায় কেবল একটা রসিকতা? আজ মহাকালের উজ্জয়িনীতে দাঁড়িয়ে এক অন্ধকার বাস্তব আপনাকে অবাক করে দেবে, যেখানে উন্নয়নের ম্যাপ তৈরির আগেই ক্ষমতার দম্ভে জমি দখলের উৎসব চলছে খোদ মুখ্যমন্ত্রীর পরিবারে। উন্নয়নের নামে এই লুটোতরাজ কি আমাদের গণতন্ত্রের আসল রূপ? আজ খুলছি সেই ফাইল যা কাঁপিয়ে দেবে ক্ষমতার অলিন্দ। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছিলেন খবরের পেছনের খবর। প্রথমে রামলালার আঙ্গিনায় চুরি, তারপর এবার মহাদেবের প্রাঙ্গণে জমি নিয়ে বড়সড় কেলেঙ্কারির অভিযোগের বর্ষা মুখে খোদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের পরিবার। গোটা ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস। আজ যে খবরটি আপনাদের জানাবো তা শুনলে পায়ের তলার মাটি সরে যেতে পারে। একে বড়সড় বিস্ফোরক তথ্য বলা যায়, আবার এমন এক অন্ধকার বাস্তবও বলা যায়, যা আসলে আমাদের প্রশাসন, সরকার এবং গোটা ব্যবস্থার ডিএনএর অংশ হয়ে গেছে। সবাই জানে, কিন্তু কেউ প্রকাশ্যে বলতে চায় না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, রামলালার আঙ্গিনা থেকে চুরির খবর জাতীয় সংবাদ মাধ্যমে প্রবলভাবে প্রচারিত হলেও বিজেপি শাসিত একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ কার্যত অদৃশ্য। খবর যেন চাপা পড়ে গেছে। মহাদেবের যে প্রাঙ্গণ থেকে এই খবর উঠে এসেছে, সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যম হোক বা রাজ্যের মিডিয়া, কেউই যেন এই নিয়ে খবর করার সাহস পাচ্ছে না। খবর ও অভিযোগের বিশদে যাওয়ার আগে আপনাদের একটা প্রশ্ন করি। ভারতের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো জমি, বিশেষ করে সেই জমি যার পাশ দিয়ে উজ্জয়িনীতে মহাকালেশ্বর করিডোর তৈরি হবে। আদতে এটি কৃষি জমি হলেও আগামী দিনে এর আশপাশে নতুন বাইপাস হওয়ার কথা। সেই প্লট যেখানে আজও ধুলো উঠছে, কিন্তু আগামী দিনের মাস্টার প্ল্যানে সেটি বাণিজ্যিক এলাকা হিসেবে চিহ্নিত হবে। পরিকাঠামো উন্নয়নে বিপুল বিনিয়োগ হবে। তারপর যে জমি আজ করির দামে পাওয়া যাচ্ছে, কাল সেটাই হয়ে যাবে উজ্জয়িনী শহরের প্রাইম লোকেশন। একজন সাধারণ মানুষ কি করে 40 গজের একটা প্লটের জন্য দালালের পেছনে ঘুরে দু কামরার ফ্ল্যাটের ইএমআই মেলাতে ক্যালকুলেটর চালায়, ডাউন পেমেন্ট জোগাড় করতে বছরের পর বছর সঞ্চয় করে ভাবে কোনোদিন কি সন্তানের জন্য একটা বাড়ি কিনতে পারবে। কিন্তু কিছু মানুষের কাছে জমি শুধু বাড়ি বানানোর জায়গা নয়, জমি তাদের কাছে এক বিশাল ল্যান্ড ব্যাংক, ভবিষ্যতের ওপর বাজি। এমন এক লটারি টিকিট যার ফল প্রকাশের আগে কিছু লোক টিকিটের নম্বর জেনে যায়। প্রশ্ন হলো, ভারতে উন্নয়নের নকশা আগে তৈরি হয় নাকি সেই নকশার আশপাশের জমি আগে থেকেই কিছু মানুষের হাতে চলে যায়? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর কিভাবে মোহন যাদবের পরিবার এবং তাদের সঙ্গে যুক্ত সংস্থাগুলি উজ্জয়িনী ও সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ জমি কিনে ফেললো, বিশেষ করে সেই সব এলাকায় যেখানে কোনো না কোনো সরকারি প্রকল্প, বড় রাস্তা বা হাইওয়ে হওয়ার পরিকল্পনা ছিল। কিভাবে সেই জমিগুলির দাম রাতারাতি আকাশছোঁয়া হয়ে গেল এবং কিভাবে দেশের একটি বৃহৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিজের পরিবারকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। চলুন এবার শুরু করা যাক আজকের গল্প। উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে গড়ে ওঠা সেই শহর, যেখানে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের একটি মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, শিবের নগরী, সিংহস্ত কুম্ভীর শহর, একদা মগধ সাম্রাজ্য ও পরে সম্রাট বিক্রমাদিত্যের রাজধানী। এখানেই একদা রাজদরবার অলঙ্কৃত করেছিলেন মহাকবি কালিদাস। এই ঐতিহাসিক শহরের সঙ্গে জুড়ে আছে আরেকটি পরিচয়, মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী মোহন যাদবের জন্ম এখানেই। তিনি উজ্জয়িনী থেকে বিধায়কও ছিলেন। 2023 সালের 13 ডিসেম্বর তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর মাত্র 2 বছরের মধ্যে তার পরিবার এবং তাদের সঙ্গে যুক্ত সংস্থাগুলি উজ্জয়িনী ও সংলগ্ন এলাকায় 168 একর জমি জুড়ে 137টি প্লট প্রায় 45 কোটি টাকায় কিনেছে। তবে আসল খবর প্লট কেনা নয়। অভিযোগের কেন্দ্রবিন্দু হলো, এই জমিগুলির অধিকাংশই সেই সব এলাকার কেনা হয়েছে যেখানে সরকারি প্রকল্পের অধীনে নতুন রাস্তা, হাইওয়ে বা পরিকাঠামো গড়ে ওঠার কথা ছিল। কোথাও ল্যান্ড ইউজ বদলানো হয়েছে, তো কোথাও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের ঘোষণা এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রকল্পগুলির ঘোষণা হয়েছে মোহন যাদব মুখ্যমন্ত্রী হওয়ার পর। এই তথ্য সামনে এনেছে দেশের প্রথম শ্রেণীর ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। দীর্ঘ অনুসন্ধানের পর প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হলো, 2024 ও 2025 সালে এই জমিগুলি কেনা হয়েছে। 2026 সালের লেনদেনের তথ্য এখনো ধরা হয়নি, কারণ সম্পত্তির নথি আপডেট হতে সময় লাগে তো। অর্থাৎ প্রশ্ন এখন শুধু জমি কেনা নয়, উন্নয়নের নকশা আগে তৈরি হয়েছিল নাকি উন্নয়নের আগাম খবর পৌঁছে গিয়েছিল কিছু নির্দিষ্ট হাতে। এখানেই গল্পটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উজ্জয়িনীতে সিংহস্ত কুম্ভ 2028 প্রস্তুতি চলছে। নতুন রাস্তা, হাইওয়ে সম্প্রসারণ, নতুন করিডোর, আবাসন প্রকল্প, বাণিজ্যিক এলাকা এবং নতুন মাস্টার প্ল্যান, সব মিলিয়ে গোটা শহরের চেহারা, ভবিষ্যৎ বদলে যাচ্ছে। আর যেখানে শহরের ভবিষ্যৎ বদলায়, সেখানেই বদলে যায় জমির বদল।
তাই ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী 2023-এর 13ই ডিসেম্বর মোহন যাদব মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে 2025 সালের শেষ পর্যন্ত তার পরিবার এবং পরিবার ঘনিষ্ঠ রিয়েল এস্টেট সংস্থাগুলি কমপক্ষে 137টি প্লট, মোট 168 একর জমি কিনেছে মাত্র 45 কোটি টাকায়। তার মানে গড়ে প্রতি একর কেনা হয়েছে 26,80,000 টাকায়। সিংহস্ত 2028 সংক্রান্ত অবকাঠামো, নতুন হাইওয়ে এবং মাস্টার প্ল্যানের ফলে এই জমিগুলির মূল্য 2028 সালে সিংহস্ত কুম্ভের আগে উজ্জয়িনীতে মহাকালেশ্বর করিডোর তৈরি হয়ে গেলে এই জমির দাম 3 গুণ বাড়লে 1 একরের দাম হবে 111 কোটি টাকা, 5 গুণ বাড়লে 185 কোটি টাকা, 10 গুণ বাড়লে 370 কোটি টাকা। না, জমি কেনা অবশ্য কোনো অপরাধ নয়। আমাদের দেশে যে কোনো নাগরিক জমি কিনতে পারেন, ব্যবসা করতে পারেন, রিয়েল এস্টেটে স্বচ্ছন্দে বিনিয়োগ করতে পারেন, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে এই 168 একরের মধ্যে 111 একর জমি এমন সব রাস্তা ও হাইওয়ে প্রকল্পের আশপাশে যেগুলির সম্প্রসারণের ঘোষণা মোহন যাদব সরকারের আমলেই হয়েছে। এছাড়া অন্তত 37 একর জমি এমন এলাকায় যেখানে কৃষি জমির ল্যান্ড ইউজের বদলে আবাসিক বা বাণিজ্যিক করা হয়েছে। ফলে বিষয়টি শুধু জমি কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ থাকলো না, এটি হয়ে উঠলো জমি, সরকারি নীতি এবং পরিকাঠামোগত উন্নয়নের এমন এক সমীকরণ যেখানে সঠিক সময়ে সঠিক তথ্য পেয়ে গেলে রাতারাতি কয়েক হাজার কোটি টাকার সম্পদ তৈরি হতে পারে। রাজনীতির অন্দরে অনেকেই মোহন যাদবকে পর্চেওয়ালা মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেন। হিন্দিতে পর্চেওয়ালা কথাটার বাংলা অর্থ জমির দালাল, যিনি সর্বক্ষণ জমি কেনার ফন্দি খোঁজেন। এই প্রতিবেদন যদি সত্যি হয় তাহলে তাকে অনায়াসে জমি দালাল মুখ্যমন্ত্রী আখ্যা দেওয়াই যেতে পারে। তবে সরকারি মহলের বক্তব্য ভিন্ন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সরকারি আধিকারিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, এই জমি কেনাবেচার ঘটনায় মুখ্যমন্ত্রী, তার স্ত্রী, ছেলে বা পুত্রবধূর নাম টানা ঠিক নয়। তাদের দাবি, যদি জমি কেনা হয়ে থাকে তা মূলত তাদের বিস্তৃত পরিবারের সদস্যদের দ্বারা, যারা বহু বছর ধরে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত। দেশের অন্যতম শিক্ষিত মুখ্যমন্ত্রী মোহন যাদব, তার শিক্ষাগত যোগ্যতা চোখ ধাঁধানো। প্রথমে বিএসসি, তারপর এলএলবি, তারপর এমএ, আর তারপরে এমবিএ, সর্বশেষ পিএইচডি। সরকারের সমালোচকদের প্রশ্ন একটাই, মোহন যাদব কি এই সম্ভাব্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে সরাসরি জবাব দেবেন? নরেন্দ্র মোদী একসময় বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আজ সেই সরকারেরই শাসনে দুর্নীতির এমন এক নগ্ন রূপ সামনে এলো যা দেখলে সত্যি আঁতকে উঠতে হয়। এই ধরনের ঘটনাকে ইংরেজিতে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত। অর্থাৎ নিয়ম বানাবো আমি আর মুনাফা লুটবে আমার পরিবার। পরিসংখ্যানটা শুনুন, আপনার চোখ কপালে উঠবে। অভিযোগ, মুখ্যমন্ত্রী মোহন যাদবের পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের নামে প্রায় 335 একর জমি আর 245টি প্লট রয়েছে। ভাবা যায় এত সম্পত্তির সিংহভাগ হয়েছে তিনি মুখ্যমন্ত্রীর গদিতে বসার পর। এরাই অন্যের আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে কথা বলে। বিরোধী নেতা নেতৃত্বের বাড়িতে ইডি, সিবিআই ইনকাম ট্যাক্স পাঠায়, গ্রেফতার করে, দুর্নীতিমুক্ত ভারতের স্লোগান দেয়। বাংলায় অবশ্য একটা প্রবাদ আছে, দিন দুপুরে ডাকাতি। সবকিছু চোখের সামনে খোলাখুলি ঘুরছে, অথচ কেউ টু শব্দটিও করছে না। ইন্ডিয়ান এক্সপ্রেসের এই তদন্তমূলক খবরটা প্রকাশিত না হলে জানা নেই এই কেলেঙ্কারি কতদিন ধামাচাপা থাকতো। রিপোর্ট অনুযায়ী 2021 সাল থেকে আজ পর্যন্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের আত্মীয় স্বজন উজ্জয়িনী এলাকায় বিপুল পরিমাণ জমি কিনেছেন। শুধু কাছের আত্মীয় নয়, দূরের আত্মীয়দের নাম জড়িয়ে এই জমি কেনার মহোৎসব চলেছে। মোদী সরকার 2023 সালে মহাকালেশ্বর মন্দিরকে কেন্দ্র করে উজ্জয়িনী মাস্টার প্ল্যান ঘোষণা করে। অভিযোগ, এমন ঘোষণার আঁচ করেই উজ্জয়িনীতে একের পর এক জমি কানাকড়ি দরে কিনতে থাকে মোহনের পরিবার। মনে পড়ছে ইন্ডিয়া এগেনস্টে করাপশন আন্দোলনের কথা। ইউপিএ সরকারের পতনের পেছনে সেই আন্দোলনের মূল ভিত্তি ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই, কিন্তু আজ যারা সেই আন্দোলনের ঝান্ডা তুলেছিল তাদেরই সরকারে দুর্নীতির এই পাহাড় তৈরি হয়েছে। আর মিডিয়া আর ক্ষমতার চারণ কবির ভূমিকায় অবতীর্ণ হওয়া দেশের তথাকথিত মূলধারার মিডিয়া যদি মাত্র 1 মাসও এই ইস্যু নিয়ে সৎভাবে রিপোর্ট করতো, তবে এই সরকার 6 মাসও টিকে থাকতো কিনা সন্দেহ আছে। বিজেপির ভেতর থেকে সন্দেহ দানা বেঁধেছে যে মোহনকে যদি বিজেপির ভেতর থেকে সন্দেহ দানা বেঁধেছে যে মোহনকে গদি থেকে সরাতে তার জমি সংক্রান্ত তথ্য সংবাদ মাধ্যমে লিক করার পেছনে বর্তমান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাত থাকতে পারে। প্রশ্নটা আজ সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ বিন্দুর কাছে। যদি বিরোধী দলের কোনো মুখ্যমন্ত্রী এই অপকর্মের 10% করতেন, তবে কি তিনি এতক্ষণে জেলে থাকতেন না?
বিকাশের নামে উন্নয়নের নকশা তৈরি হয় আর সেই নকশার চারপাশে জমি কেনেন মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেরা। এই কেমন উন্নয়ন? ক্ষমতার এই দম্ভ কি সাধারণ মানুষের জমানো টাকা আর স্বপ্নকে এভাবেই পিষে মারবে? ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট বলছে, মোহন যাদবের পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়ের কবজায় এখন প্রায় ৩৩৫ একর জমি আর ২৪৫টি প্লট। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, এই জমিগুলো কেনা হয়েছে ঠিক সেই সব এলাকায় যেখানে সরকার নতুন রাস্তা, হাইওয়ে আর বড় বড় পরিকাঠামো তৈরির পরিকল্পনা করেছে। এমনকি এই জমিগুলো ল্যান্ড ইউজ বা ব্যবহারের চরিত্র বদলে দেওয়া হয়েছে। মানে যে জমি ছিল সস্তায় কেনা কৃষি জমি, তা রাতারাতি হয়ে গেল কোটি টাকার বাণিজ্যিক প্রপার্টি। 10 টাকার জমি হয়ে গেল 10,000 টাকার সম্পদ। অর্থাৎ উন্নয়নের নকশা আর মুনাফার হিসেব পুরোটাই যেন এক পরিবারের হাতের মুঠোয়। অনেকটা 90 দশকে গোবিন্দার লিপে সেই গানটার মতো, মেরি মার্জি मैं जो करूं वो ही मेरी मर्जी, क्या पीना है क्या खाना है मेरी मर्जी। আমি মুখ্যমন্ত্রী, আমি উন্নয়নের ঘোষণা করব, আমার আত্মীয়রাই জমি কিনবে আর ল্যান্ড ইউজও বদলে দেব আমি। পুরো পরিবার তো বটে, এমনকি দূরের আত্মীয়, ভাগ্নে, ভাইপো থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাই মিলে এই লটারি জেতার উৎসবে মেতেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী শুধু 2021 থেকে 2023 সালের মধ্যে কেনা হয়েছে 85 একর জমি। যে সময় মোহন রাজ্যে শিবরাজ সিং চৌহানের ক্যাবিনেটে উচ্চ শিক্ষামন্ত্রী ছিলেন। তবে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেনাকাটার গতি আরও পরিমাণ বাড়ল বহুগুণে। উজ্জয়িনী মাস্টার প্ল্যান 2035-এ যে কৃষি জমিগুলো বাণিজ্যিক এলাকায় রূপান্তরিত হওয়ার কথা, তার আগে সেই জমিগুলোর মালিকানা হস্তগত। এ কি নিছকই কাকতালীয়, নাকি ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে উন্নয়নের ম্যাপকে নিজের ব্যক্তিগত মুনাফার ছক হিসেবে ব্যবহার করা হচ্ছে? গল্পটা শুধু টাকা নয়, গল্পটা ক্ষমতার অপব্যবহারের এক বিশাল সাম্রাজ্যের। সবচেয়ে মজার বিষয় কি জানেন? কেনা এই বিপুল জমির অনেকগুলি আবার পরে বিক্রিও করে দেওয়া হয়েছে, মুনাফা বুঝে নেওয়া হয়েছে। রাজনীতির ময়দানে মোহন বহুদিনের পুরনো খেলোয়াড়, কিন্তু মুখ্যমন্ত্রীর গদিতে বসার পর যেন এক জাদুর কাঠি কাজ করছে। সরকারি নথিপত্র অনুযায়ী মোহন যাদবের নিজের নামে 17 একর, ছেলে বৈভবের নামে 17 একর, স্ত্রী সীমার নামে 11 একর জমি রয়েছে। এখানেই শেষ নয়, ভাই, বোন, ভাইপো, তুতো ভাই, কারোর নাম বাদ যায়নি এই তালিকায়। তুতো ভাই নীলেশ ইয়াদবের নামে 108 একর আর গোবিন্দ ইয়াদবের নামে 47 একর জমি। শুধু জমি কেনা নয়, তারা জমি ডেভেলপারদের সাথে হাত মিলিয়ে শুরু করেছেন বড় বড় হাউজিং প্রজেক্ট। এই মধ্যপ্রদেশে কিছুদিন আগে ঘটেছিল আর একটা ভয়াবহ ঘটনা। 50 জন IAS ও IPS কর্মকর্তা মিলে ভোপালে একই দিনে কিনেছিলেন বিশাল পরিমাণ কৃষি জমি। এ নিয়ে ইন্ডিয়া টুডেতে একটা এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশিত হয়েছিল। কেন রাজ্য প্রশাসনের 50 জন কর্তা ব্যক্তি একই দিনে এত বিশাল পরিমাণ কৃষি জমি কিনেছিলেন? কারণ ঠিক সেখানেই হওয়ার কথা ছিল 3200 কোটি টাকার এক মেগা সড়ক প্রকল্প। যারা জমি কিনেছিলেন তারাই আবার সেই প্রকল্পের ফাইলে সই করেছিলেন। ভাবতে পারছেন? আজকের শেষ পর্বে এসে আমরা পুরো চিত্রটা একদম পরিষ্কার করে দেখতে পাচ্ছি। খোদ মুখ্যমন্ত্রীর দরজায় কড়া নাড়ছে দুর্নীতির এই অভিযোগ। কংগ্রেসের প্রেস কনফারেন্সে বেরিয়ে এসেছে সেই ভয়ঙ্কর পরিসংখ্যান। মোহন যাদবের পরিবার এবং আত্মীয়দের কবজায় 245টি প্লট এবং 335 একর জমি। নীলেশ যাদবের কাছে 108 একর, গোবিন্দ ইয়াদবের কাছে 47 একর, মোহন যাদবের নিজের নামে 17 একর, স্ত্রী সীমার নামে 11 একর, ছেলে বৈভবের নামে 17 একর। তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে 4টি রিয়েল এস্টেট কোম্পানি, যেখানে সংখ্যাগরিষ্ঠ মালিকানা খোদ মুখ্যমন্ত্রী ও তার স্ত্রীর। পরিবার আর আত্মীয়দের কি আগেভাগে সংকেত দেওয়া হয়েছিল যে কোথায় বিনিয়োগ করলে রাতারাতি কোটিপতি হওয়া যাবে? একদিকে অযোধ্যা থেকে উজ্জয়িনী পর্যন্ত মন্দিরের নামে আবেগ, আর অন্যদিকে সেই আবেগের আড়ালে ক্ষমতার এমন নগ্ন দুর্নীতি। দিনের পর দিন সাধারণ মানুষকে ধর্মের নামে ঝগড়ায় ব্যস্ত রেখে পর্দার আড়ালে চলছে এই লুটোত্রাজ। রামের নামে দুর্নীতি, মহাকালেশ্বরের নামে দুর্নীতি, আর এখন উন্নয়নের নামে নিজের পরিবারের সমৃদ্ধি। তবে প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম, আমরা কি শুধুই দর্শক হয়ে থাকবো, নাকি সময় এসেছে ক্ষমতার এই কালো অধ্যায়কে প্রশ্ন করার? সচেতন থাকুন, সতর্ক থাকুন। আজ এই পর্যন্তই। আমার আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।